ম্যামটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। গত পর্বে আমরা একটা থিম ডাউনলোড করা দেখিয়েছিলাম। এ পর্বে আমরা দেখব থিম ইনস্টল করার পূর্বে আমাদের কি কি করণীয় এবং থিমটা কি কি উপায়ে ইনস্টল করা যায় এবং একটা থিমের কি কি বিহেভ। এই জন্য আমরা আমাদের সার্ভারটাকে রান আছে কিনা দেখা যাক। হ্যাঁ, আমাদের সার্ভারটা রান আছে। এখন আমরা এই জ্যাম সার্ভারটা যেখানে ইনস্টল করেছিলাম সেখানে পিএইচপির কিছু কনফিগারেশন চেঞ্জ করব, কারণ ওরা কিছু পিএইচপির কনফিগারেশন কিছু লিমিট করে দিয়েছে। আমরা সেটা একটু জাস্ট বড় করে নিব। সেজন্য আমরা পিএইচপি INI আবার দেখাচ্ছি, পিএইচপি ফোল্ডারের ভিতরে ঢুকে পিএইচপি INI নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আসলে মডিফাই করবে। এটা আসলে পিএইচপির কনফিগারেশন। আমরা সেজন্য এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। সরি, আচ্ছা আমরা এগুলো আমরা কেটে দিই। আবার যাচ্ছি পিএইচপি INI টাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এখানে আমরা প্রথমে নিচে যাব আর কি। নিচে দিয়ে গেলে আমরা কিছু কন্টেন্ট অথবা কিছু আইটেম দেখতে পারবো। আউটপুট বাফারিংটা আপনাদের ছোট্ট একটা ভ্যালু দেওয়া আছে, আপনারা এটা বড় করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আরো নিচে যাব। ম্যাক্স এক্সিকিউশন টাইমটা কম দেওয়া আছে, এটা আমরা বড় করে নেব। আপনারা এটা আসলে বুঝতে পারছেন ম্যাক্স এক্সিকিউশন টাইমটা কি। ম্যাক্স ইনপুট টাইম এটাও ছোট দেওয়া ছিল, আমি এটা বড় করে নিয়েছি। আপনারা এটা বড় করে নেবেন। অর্থাৎ আপনাদের কোনো পিএইচপি ফাইলে পিএইচপিতে যদি কোনো বড় একটা ভ্যালু, বড় একটা ফাইল যদি দিতে চান তাহলে অবশ্যই ম্যাক্স ইনপুট টাইমটা বড় করে নেবেন। মেমোরি লিমিটটাও 128 ছিল, আমি এটা বড় করে 1200, সরি একটু ডাবল ভ্যালু দিয়েছি। একটা বড় একটা আপনারাও বিগ একটা অ্যামাউন্টের ভ্যালু নেবেন। মেমোরি লিমিট আপনারা আসলে নিজেরা বুঝতেছেন যে আপনাদের মেমোরি যদি অনেক ছোট হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা একটা বড় ভ্যালু যদি প্রবেশ করাই তাহলে এটা মেমোরি লিমিটটা আসলে শো করবে তখন। ডিসপ্লে ইরোর্সটা অবশ্যই অন রাখবো, কারণ পরবর্তী পর্বে যখন আমরা একটা থিমকে আমরা অর্থাৎ একটা টেমপ্লেটকে যখন আমরা পূর্ণাঙ্গ একটা থিমে কনভার্ট করব, অর্থাৎ কোড করে যখন কনভার্ট করব, তখন যদি আমাদের কোনো কোডে যদি ইরোর থাকে তাহলে এটা যদি অফ থাকে তাহলে দেখাবে না। সেজন্য আমরা এটা অন করে রাখবো। ডিসপ্লে স্টার্টআপ ইরোর্স এটা অন করে রাখবো। লগ ইরোর্সটাকে অন করে রাখবো। লগ ইরোর্স ম্যাক্স লেন্থকেও একটু বাড়িয়ে নিব। নিচের দিকে যাব। HTML ইরোর্স এটাকেও অন করে রাখবো, কারণ আমাদের ফাইলে HTML ইরোর থাকতেই পারে, সেজন্য আমরা HTML ইরোরটা অন করে রাখবো। আমরা আরো নিচের দিকে যাব। পোস্ট ম্যাক্স সাইজ, আমাদের কেউ যদি কোনো একটা পোস্ট করে সেই পোস্টের সাইজ যদি ছোট হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন বড় হবে তখন এটা ভ্যালুটা যদি ছোট দেওয়া থাকে তাহলেও একটা ইরর শো করবে। সেজন্য আমরা এটাকেও বড় করে নেব। ডিফল্ট কার্সেট হলো আমাদের ওয়েবসাইটে কেউ যদি বাংলাতে লেখে তাহলে আমাদের এই ইউনিকোডটা ইউজ করতে হবে। যদি এটা না করি তাহলে আমাদের বাংলা দেখাবে না। যদিও আপনাদেরকে UTF-8 দেওয়া আছে, যদি বাই চান্স না দেওয়া থাকে তাহলে UTF-8টা নিয়ে নেবেন, দিয়ে নেবেন আর কি। ফাইল আপলোডসটা অবশ্যই অন করে রাখবেন, অফ থাকলে আমাদের ফাইল আপলোড করা সম্ভব না। ম্যাক্স ফাইল আপলোডস, অর্থাৎ যে ফাইলগুলো আপলোড করবো সেটা আসলে অনেক বড় যদি হয় তাহলে প্রবলেম করবে, সেজন্য এখানকার ভ্যালুটা বড় করে দিব। আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটাও আসলে বড় করে দিব আমরা। অ্যালাউ URL ফো পেন এটাও অন করে রাখবো।
ডিফল্ট সকেট টাইম আউট, এটাই বড় করে দিব। এটা ছিল আমাদের PHP i9 এর কনফিগারেশন। তারপর এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করে দেব। এখন আমরা দেখাবো একটা থিম কি কি উপায়ে আমরা ইনস্টল করতে পারি আমাদের নিজস্ব রুট ফোল্ডারে। সেজন্য আমরা প্রথমে সহজটাই দেখাচ্ছি, আসলে দুইটাই সহজ। লোকাল হোস্টে যাব, মাহমুদে যাব। এটা ছিল আমরা প্রথমে আমরা যখন এবিসি টিউটোরিয়াল দেখেছি, সেখানে আমরা একটা থিম মানে নর্মাল যে ডিফল্ট থিমটা দেওয়া ছিল সেটাই আসলে দেখাচ্ছে। আমরা এটা WP অ্যাডমিনে যাব, সরি আসলে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, এটা হলো ওয়ার্ডপ্রেস 4.6 রিলিজ হয়েছে সেটা আর কি। আমরা আমাদের থিমটাকে দেখিনি কোথায় আছে, এই যে আমাদের ডেস্কটপে থিমটা আছে। আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাব। থিমসে গিয়ে এখানে 3টা থিম ডিফল্ট থিম দেখাচ্ছে, আর কোনো থিম দেখাচ্ছে না। আমরা সেই জন্য আমাদের যে থিমটা আছে সেটাকে আমরা যদি মানে এখানে নিয়ে আসতে চাই, সেজন্য অ্যাড নিউয়ে যাব। অ্যাড নিউয়ে গিয়ে আপলোড থিমসে যাব। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের থিমের যে ডিরেক্টরি অর্থাৎ যে থিমটা যেখানে আছে সেই ডিরেক্টরিতে দেখিয়ে দিব। এখানে আপনাদের কিছু কথা বলে রাখি, এভাবে আমরা যখন ইনস্টল করব মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করবেন। সেটা হলো যে এখানে ওরা ইরর দেখাচ্ছে, কিছু ইরর দেখাচ্ছে, কিন্তু আপনারা সেটা মানে ভয় পাওয়ার কিছুই নেই আর কি। আমরা অন্যভাবেও ইনস্টল করতে পারি, সেটা আমরা দেখাবো। ইনস্টল নাও, যেখানে আসলে সাকসেসফুলি দেখাচ্ছে, এখনো কোনো এরর হয়নি। দেখবেন আপনারা করতে কিছু কিছু সমস্যা হতেও পারে, আমার ক্ষেত্রেও হয়, আপনাদের ক্ষেত্রে হবে আর কি। সেজন্য আমি আগেই বলে রাখলাম। অ্যাক্টিভ করব। এখন আমাদের ওয়েবসাইটটা যদি দেখি, তাহলে আমরা যে থিমটা মানে ইনস্টল করলাম সেই থিমের লুকটা দেখাচ্ছে। এ হলো একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি আমরা এখনই দেখাবো। সেজন্য আমরা মাই কম্পিউটারে যাব, কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্কসিতে গিয়ে জ্যাম্পে ঢুকে আমরা htdocs-এ যাব। htdocs-এ গিয়ে আমরা এখানে আসলে একটা ফাইল তৈরি করেছিলাম যেটার নাম ছিল মাহমুদে গিয়ে WP কন্টেন্টে যাবে। এটা ওয়ার্ডপ্রেসের ফাইলের মধ্যে আমরা প্রথমে ঢুকবো WP কন্টেন্ট ফোল্ডারে। সেখানে গিয়ে এখানে কিছু দেওয়া আছে, এটা প্লাগ ইন ফোল্ডার, এটা থিমস ফোল্ডার। আপনার নাম দেখেই বুঝতেছেন আসলে কোনটাতে কি আছে। যেহেতু আমরা থিম করবো, সেজন্য থিমসের ভিতরে যাব। দেখেন আমরা যে থিমটা কিছুক্ষণ আগেই অর্থাৎ এই যে আপলোড করেছিলাম, সেটা কিন্তু আমাদের যেখানে দেখাচ্ছে যে শ্যাপলি, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে ছিল মানে রার ফাইল অর্থাৎ জিপ ফাইল ছিল, কিন্তু এখানে কিন্তু জিপ ফাইল না, এটা সরাসরি ফাইল। অর্থাৎ এই ফাইলটার ভিতরে যেটা আছে, এই যে এই ফাইলটা অর্থাৎ এই ফাইল নয়, ফোল্ডারটা এখানে আসলে দেখাচ্ছে। আমরা সেজন্য আমরা যেহেতু এটা দেখেছি একবার, সেজন্য আমরা এটা আগে ডিলিট করে নেব। ডিলিট করলে আমাদের এখানে যে এই ফাইলটা মানে এই থিমটা দেখাচ্ছে, এটা দেখাবে না, এই যে দেখাচ্ছে না আর কি। আমরা আবার আগে নতুন অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আমরা এই যে এখানে যে আমাদের ফাইলগুলো দেখাচ্ছে অর্থাৎ 2015 যে ডিফল্ট থিমগুলো দেখাচ্ছে, এখানে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে থিমটা আমরা ডাউনলোড করেছিলাম এটাকে জিপকে যদি আমরা রার করি, অর্থাৎ এই যে আপনারা এটা প্রথমে এখানে গিয়ে রার করতে পারেন, অর্থাৎ এই যে 7zip দিয়ে এখান থেকে রার করতে পারেন, কিন্তু আমাদের দরকার নেই। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে এই ফাইলটা এই ফাইলটা কপি করব। কপি করে আমাদের এই থিমস ডিরেক্টরিতে রাখবো। এখন যদি আমরা আমাদের এই ড্যাশবোর্ডে গিয়ে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব যে আমাদের থিমটা আসছে, কিন্তু থিমটা আসলেও কিন্তু আমরা এখানে কিন্তু আসলে দেখাবে না, আমাদের ডিফল্টটাই পাবে, কারণ এখন অ্যাক্টিভ করা আছে এটা। আমরা এটা অ্যাক্টিভ করে নিব।
আমাদের এই থিমটার লুক আসছে। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এই থিম দিয়ে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারি সেগুলো দেখাবো। স্টে টিউন মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।